অসুস্থ হয়ে পড়েছে বেশ কিছু শিক্ষার্থী। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীরা তো অসুস্থ হয়ে পড়েছে, প্রশাসন থেকে কি এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়েছে কিনা, কিংবা এক দফা দাবি আদায় না হলে শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? গালিব, আজকে কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা অনশনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ কিছু শিক্ষার্থী এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ২৪ ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু তারা এখনো পর্যন্ত অনশনে রয়েছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে এক দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই যে তাদের যে আন্দোলন, তাদের যে অনশন, সেটি তারা চালিয়ে যাবেন। এই মুহূর্তে আপনি দেখছেন কিন্তু এখানে অনশনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়েছে। প্রায় ২৪ ঘন্টা ধরে কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করেনি, যার কারণে কিন্তু বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই অ্যাম্বুলেন্সে করে একজন শিক্ষার্থীকে এখানকার যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু তাকে নিয়ে আবারও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। মূলত কিন্তু এখানে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি আরও একজন শিক্ষার্থীকে দেখেছি, তাকে কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে এখানকার যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মোটামুটি বললে চলে যে এখানে কিন্তু ৩২ জন অনশনে বসেছিলেন গতকাল বিকাল ৩:৩০ থেকে, এবং এখনো পর্যন্ত কিন্তু বলতে গেলে এখানে ৫ জনকে সরানো হয়েছে অসুস্থজনিত কারণে। এখানে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত তারা এই অনশন কর্মসূচি কিন্তু একেবারেই শেষ পর্যন্ত চালিয়ে যাবেন, এবং যতক্ষণ না পর্যন্ত এই বর্তমান ভিসি তিনি পদত্যাগ করবেন বা তাকে অব্যাহতি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে কিন্তু কর্মসূচি চালাবেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এখানে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা এবং ছাত্র কল্যাণ পরিষদের যিনি পরিচালক তিনি মাঝে মাঝে আসছেন এবং এসে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তাদের হালচাল জানার চেষ্টা করছেন এবং তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছেন এখনো পর্যন্ত। তো মোটামুটি বললে চলে যে কুয়েটে কিন্তু এখনো পর্যন্ত অনশনে অনড় রয়েছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে গালিব কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। কুয়েটে ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন সেখানকার শিক্ষার্থীরা, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।